আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পবিত্র হজ সম্পর্কে। হজ হলো শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। হজ শব্দে আবিধানিক অর্থ হলো সংকল্প করা বা নিয়ত করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আর্থিক এবং দৈহিক দিক দিয়ে সামর্থ্যবান ব্যক্তির বাইতুল্লাহ জিয়ারত করা এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ আমল করাকে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষদের ওপরে বাইতুল্লাহর হজ করাকে আল্লাহ ফরজ করেছেন যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে। হজ হলো শরীয়তের ৫টি মৌলিক স্তম্ভের পঞ্চম স্তম্ভ। সহিহ মুসলিমের ২২ নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মৌলিক ৫টি স্তম্ভ হলো, প্রথমত আল্লাহ এবং তার রসুলের ওপর ঈমান আনা, দ্বিতীয়ত নামাজ আদায় করা, তৃতীয় জাকাত দেওয়া, চতুর্থ রমজানের রোজা রাখা এবং পঞ্চম যে মৌলিক স্তম্ভ সেটা হলো হজ আদায় করা। আমরা সকলেই জানি প্রতি বছর যুলহিজ্জা মাসে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহর উদ্দেশ্যে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন। কেননা এই বাইতুল্লাহ হলো পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ইবাদতের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানুষের ইবাদতের জন্য এবং সারা জাহানের হিদায়াতের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মিত করা হয়েছে সেটি মক্কায় অবস্থিত। এবং এই বাইতুল্লাহ শরীফের হজ সমস্ত নবীগণ করেছেন, শুধুমাত্র হুদ এবং সালিহ আলাইহিস সালাম ছাড়া। কেননা বিখ্যাত সিরাতের গ্রন্থ সিরাতে মুহাম্মদ ইবনে ইসহাকের মধ্যে সহিহ সনদে বর্ণিত আছে যে মা মিন নবীন ইল্লা ওয়াকাদ হাজ্জাল বাইতা ইল্লা মা কানা মিন হুদিন ওয়া সালিহ। অর্থাৎ শুধুমাত্র হুদ এবং সালিহ আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবীগণ বাইতুল্লাহ হজ করেছেন। এ দুজন নবী করতে পারেননি, কেননা নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনের কারণে কাবা সহ বাইতুল্লাহ সহ পৃথিবীর সমস্ত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুজন নবীকে পুনরায় পৃথিবীকে আবাদ করার জন্য পাঠিয়েছিলেন। এজন্য এই দুজন নবী কাবা ঘর বাইতুল্লাহ হজ করার সুযোগ পাননি। এরপর হযরত নূহ আলাইহিস সালামের জামানার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন পুনরায় কাবা ঘর নির্মাণ করার জন্য। তারপর সমস্ত নবীগণ কাবা ঘরের জিয়ারত করেছেন। অবশেষে আমাদের শরীয়তে মক্কা বিজয়ের পর নবম হিজরিতে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। কিন্তু এই নবম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কারণবশত হজ আদায় করতে যেতে পারেননি। কিন্তু সহিহ বুখারীর হাদিস থেকে আমরা জানতে পারি এই নবম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান হজ করার জন্য। এবং দশম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ১ লক্ষের অধিক সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ শরীফের হজ করেছিলেন, যেটাকে আমরা বিদায় হজ বলে জানি। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা হজের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ফায়দার কথা আলোচনা করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ রেখেছেন। আল্লাহ বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। অর্থাৎ যাতে করে তোমরা কল্যাণের জায়গার সময়ে পৌঁছাতে পারো এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজের মাধ্যমে অসংখ্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের দিকে ইঙ্গিত করেছেন। হজের প্রথম ফায়দা, হজকারী ব্যক্তির জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে এমনভাবে হজ করে যে সেই হজের মধ্যে কোনো রকম অশ্লীল কথা বলেনি কিংবা কোনো অশোভনীয় কাজ করেনি, তাহলে সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে দেশে ফিরবে। সুবহানাল্লাহ। হজের দ্বিতীয় ফায়দা, হজ মানুষের অভাব অনটনকে দূর করে দেয়। সুনানে নাসাইর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বারংবার হজ এবং উমরা করো, কেননা হজ এবং উমরা অভাব অনটন এবং গুনাহসমূহ পাপসমূহকে এমনভাবে দূর করে দেয় যেমনভাবে কামারের হাপড় লোহার মরিচাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। হজের তৃতীয় ফায়দা হলো মকবুল হজের প্রতিদান জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। অর্থাৎ মকবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত, কিন্তু শর্ত হলো হজটা কবুল হতে হবে। মকবুল হজ কাকে বলে এবং মকবুল হজের আলামত কি? উলামায়ে কেরাম বলেছেন, মকবুল হজ হলো সেই হজ যেই হজের মধ্যে কোনো প্রকার অশ্লীল কাজকর্ম এবং অনর্থক কথাবার্তা ঝগড়া বিবাদ থাকবে না। এবং মকবুল হজের আলামত হলো হজ করার পরে সেই হাজি সাহেব অর্থাৎ সেই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসতে হবে, তার জীবনে অনেক পরিবর্তন আসবে। এটা হলো মকবুল হজের একটি আলামত।
আসুন এবার আমরা বদলি হজ সম্পর্কে কিছু কথা আলোচনা করব। বদলি হজ হলো সেই হজ যেই হজ কারোর পরিবর্তে কেউ করে দেয়। ধরুন একজন ব্যক্তির ওপরে হজ ফরজ হয়েছে, কিন্তু তার শারীরিক অক্ষমতার কারণে সে ব্যক্তি হজে যেতে পারবে না এবং মৃত্যু পর্যন্ত এমন কোনো আশাও নেই। তো সেই সময় সেই ব্যক্তির বদলে যদি অন্য কোনো ব্যক্তি হজ করে, সেটাকে বলা হয় বদলি হজ। সহিহ বুখারীর মধ্যে হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদায় হজের সময় একজন মহিলা এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই হজ মানুষের ওপরে ফরজ করা হয়েছে সেই হজ আমার পিতার ওপরে ফরজ হয়েছে, কিন্তু আমার বৃদ্ধ পিতার শারীরিক অক্ষমতার কারণে তিনি সেটা করতে পারছেন না। তিনি বাহনের ওপরে ঠিক মতো স্থির হয়ে বসতে পারেন না। তো আমি তার বদলে কি হজ করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হ্যাঁ, তুমি তোমার পিতার পক্ষ থেকে বদলি হজ করতে পারবে। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা উমরা সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ এবং 4 বার উমরা করেছে। উমরা সম্পর্কে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে যে রমজান মাসে উমরা করার ফজিলত অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেছেন যে যে ব্যক্তি রমজান মাসে একটি উমরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি হজ আদায় করার সমতুল্য সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। এমনকি বুখারীর অপর একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতাম মাই, অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে সেই ব্যক্তি আমার সাথে একটি হজ করার সমতুল্য সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় আর কি হতে পারে? আল্লাহ আমাদের সকলকে হজ এবং উমরা করার জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।